বন্ধুরা তোমরা সকলে অবগত আছো পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগ সংক্রান্ত আপডেট তোমাদের অনেক আগেই প্রকাশিত করা হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। তো অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কোন মাস থেকে শুরু হবে সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন তোমাদের নবান্ন সূত্রে যে খবর বেরিয়ে এসেছে কোন মাস থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে তার আপডেটটি আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তুমি যদি পঞ্চায়েত ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো তাহলে। তো তোমরা সকলে জানো যে তার রেজিস্ট্রেশন তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছ বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য তোমাদেরকে পোর্টালটি অর্থাৎ ওয়েবসাইটটি নজর রাখার কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে। তো জেলাভিত্তিকও তোমাদের ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে। জেলাভিত্তিক যে ভ্যাকান্সি কোন জেলায় কটি ভ্যাকান্সি রয়েছে সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওকে, তো বন্ধুরা যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া তোমাদের শুরু হয়নি সেটি তোমাদের কোন মাস থেকে শুরু হবে সেটি তো বলে দেবো। তবে রেজিস্ট্রেশন তোমরা যারা এখনও পর্যন্ত করোনি, তোমরা যদি রেজিস্ট্রেশন না করে থাকো তবু তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকে হয়তো ভাবছে যে রেজিস্ট্রেশন আমি করেছি, হয়তো আমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবো, বা আমি রেজিস্ট্রেশন করে রাখিনি আমি হয়তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবো, সেটা না। রেজিস্ট্রেশন তোমাদের সারা বছরই চলে, যেমন এসএসসির ক্ষেত্রে, আর্মির ক্ষেত্রে, নেভির ক্ষেত্রে, এয়ারফোর্সের ক্ষেত্রে সারা বছর রেজিস্ট্রেশন চলে। রেজিস্ট্রেশন তুমি কিন্তু সারা বছরই যে কোনো সময় করতে পারবে। তবে অনলাইন অ্যাপ্লিকেশন তুমি যখন করবে তখন যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না, এবং যারা রেজিস্ট্রেশন করেনি তারাও কিন্তু রেজিস্ট্রেশন করে সেই একই দিনেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো প্রকার কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশান তোমাদের দেওয়া হয়নি। তো যে আপডেট পেয়েছি সেটি আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি কোন মাস থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের গ্রাম পঞ্চায়েতে যে কর্মী নিয়োগ হবে সেখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি কিন্তু অল বেঙ্গল মিলিয়ে 6552টি টোটাল শূন্যপদ থাকবে। ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমাদের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। শূন্যপদ কিন্তু তোমাদের বাড়তেও পারে, ওকে, কমবে না, তবে তোমাদের বাড়তে পারে। অনলাইন ডেট তোমাদের বার হয়েছে, অর্থাৎ কোন মাস থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে সেটি কিন্তু তোমাদের বার হয়ে এসেছে, খুশির খবর সকলের জন্য। এবং জেলাভিত্তিক শূন্যপদও কিন্তু তোমাদের জারি হয়েছে। তো জেলাভিত্তিক আমি তোমাদেরকে শূন্যপদ শেয়ার করে দেবো। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে নবান্ন সূত্রে খবর বেরিয়ে এসেছে, নাম রেজিস্ট্রেশন অর্থাৎ অন টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন, অর্থাৎ প্রোফাইল আপডেশন করার প্রক্রিয়া তোমাদের আগেই শুরু হয়েছে। বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশনও কিন্তু করে রেখেছে। যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইন দরখাস্ত করার সময়ও কিন্তু তোমরা নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের যখন শুরু হবে তখনও তুমি কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবে। নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা বানিয়েছো সেটি দিয়েই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন তোমরা কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত কিন্তু করতে পারবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদেরকে wbprms.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো কোন জেলায় কটি শূন্যপদ রয়েছে সেটি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এবং জেলাভিত্তিক তোমাদের ভ্যাকান্সি বার হবে। তো বন্ধুরা পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট তোমাদের থাকবে, যেমন সেক্রেটারি থাকবে, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সহায়ক কর্মী থাকবে, ক্লার্ক থাকবে, পিউন থাকবে। ওকে, তো তোমার যেটাতে ইচ্ছা কোয়ালিফিকেশান অনুসারে সেটাতে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এখানে দেখো তোমাদের জেলাভিত্তিক যে ভ্যাকান্সি সেটা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এই যে ধরে নাও হাওড়াতে তোমাদের ভ্যাকান্সি রয়েছে, হাওড়া ডিস্ট্রিক্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে 442টি। এই 442টির মধ্যে তোমাদের হয়তো সেক্রেটারি থাকবে হয়তো 50টি, পঞ্চায়েত সহায়ক কর্মী থাকবে হয়তো 100টি, এরকমভাবে কিন্তু আবারও তোমাদের ভ্যাকান্সি ভাগ হবে। ক্যাটাগরি ভিত্তিকও কিন্তু তোমাদের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হবে, যেমন ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস রয়েছে, জেনারেল রয়েছে, এরকমভাবেও কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হবে। তখন কিন্তু জেলাভিত্তিক তোমরা নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। তো এখানে দেখো হাওড়াতে তোমাদের 442টি, জলপাইগুড়িতে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 146টি, ঝাড়গ্রামে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 225টি, কালিম্পং ডিস্ট্রিক্টে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 169টি, মালদা ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি রয়েছে 138টি, মুর্শিদাবাদ জেলায় ভ্যাকান্সি তোমাদের রয়েছে 178টি, নদিয়া জেলায় তোমরা দেখতে পাচ্ছ 144টি ভ্যাকান্সি রয়েছে, পশ্চিম বর্ধমান জেলায় তোমাদের ভ্যাকান্সি রয়েছে 123টি, পূর্ব বর্ধমান জেলায় ভ্যাকান্সি রয়েছে 318টি, তারপরে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুরে টোটাল ভ্যাকান্সি রয়েছে 329টি, উত্তর দিনাজপুরে ভ্যাকান্সি রয়েছে 100টি। ওকে,
নেক্সট দেখো বাঁকুড়া জেলায় ভ্যাকেন্সি রয়েছে 660টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, সবথেকে হাইয়েস্ট ভ্যাকেন্সি কিন্তু বাঁকুড়া জেলাতেই দেওয়া হয়েছে। তারপরে দেখো দক্ষিণ 24 পরগনা জেলায় ভ্যাকেন্সি রয়েছে 516টি, হুগলি জেলায় তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 606টি, উত্তর 24 পরগনা জেলায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 566টি, পশ্চিম মেদিনীপুরে ভ্যাকেন্সি রয়েছে 560টি, পুরুলিয়া জেলায় ভ্যাকেন্সি রয়েছে 405টি, আলিপুরদুয়ারে ভ্যাকেন্সি রয়েছে 181টি, বীরভূম জেলায় ভ্যাকেন্সি রয়েছে 147টি, কুচবিহার জেলায় ভ্যাকেন্সি রয়েছে 200টি, দক্ষিণ দিনাজপুর জেলায় ভ্যাকেন্সি রয়েছে 148টি, দার্জিলিং জেলায় ভ্যাকেন্সি রয়েছে 366টি। তো এটি ছিল আমাদের যে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, প্রত্যেকটি জেলার কিন্তু ভ্যাকেন্সি তোমাদের আলাদা আলাদা করে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ভ্যাকেন্সি থাকবে। যদি তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয় তাহলে এই ভ্যাকেন্সি তোমাদের জেলাভিত্তিকও আবার বেড়ে যাবে। তো এই যে ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে এখান থেকে আবারও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ হবে, কোন পোস্টে কটি ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ভিত্তিক কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হবে, তখন তোমরা কিন্তু জেলাভিত্তিক নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। তো এটি ছিল বন্ধুরা আপডেট, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পরের মাসে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ এখন তোমাদের মে মাস চলছে, জুন মাসে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হবে যতটা আমরা খবর পেয়েছি, এবং নবান্ন সূত্রে যে খবর তোমাদের দেওয়া হয়েছে সেটি হলো জুন মাস নাগাদ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। জুন মাসের কোন সময় হবে অর্থাৎ কোন ডেটে হবে এখনও পর্যন্ত কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট করা হয়নি, শুধুমাত্র তোমাদের জুন মাস নাগাদ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার জুন মাস থেকে তোমাদের নাও শুরু হতে পারে, যেহেতু এটা রাজ্যের ভ্যাকেন্সি সেহেতু জুন জুলাই তোমরা ধরে রাখতে পারো, তবে জুন থেকে তোমাদের শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।